হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ হচ্ছে সিকিম ট্যুরের লাস্ট ডে। আচ্ছা, সবাই একটু টাটা বলে দাও। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ির পথে। সবাই প্যাক হয়ে গেছে। আমরা ছেড়ে দিচ্ছি আমাদের গ্যাংটকের হোটেল রুম। চলো। চলো, এই যে তো এখানে আমাদের সবার লাগেজ রেডি আর আমরা বেরিয়ে পড়লাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে নিউ জলপাইগুড়ি যাওয়া। তো এখান থেকে পুরোটাই আমরা আমাদের এই গাড়ি করেই যাব। আর যেতে প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো লাগবে। রাস্তায় জ্যাম এবং দেখা যাক কতটা কীরকম হয়, কতক্ষণ সময় লাগে। তো সেদিনকে মনটা খুবই খারাপ ছিল, তাই বেশি ভিডিও আমি কিছু করিনি। আর এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছিলাম সত্যি কেমন একটা যেন লাগছিল। তো যেদিনকে আসছিলাম কতটা না এক্সাইটমেন্ট নিয়ে আমরা আসছিলাম সবাই, কিন্তু ধীরে ধীরে দিনগুলো পেরিয়েও গেল। আর 5টা দিন যে কীভাবে চোখের পলকে চলে গেল আমরা সত্যিই বুঝতে পারলাম না। আর আজ ফিরে যাওয়ার পালা। আমরা একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, তো ওখানেই এনার সাথে আমাদের দেখা হয় এবং ওনার মিউজিক আমরা শুনি। তো এইভাবেই আমরা পৌঁছে গেলাম একটা হোটেলে। আমরা চলে এসেছি কালিম্পং। আর এখানে আমাদের দাঁড় করিয়ে দেওয়া হয়েছে দুপুরের লাঞ্চটা সারার জন্য। তো এখানে একটা মিক্সড থালি বলা যেতে পারে, না নর্থ ইন্ডিয়ান না সাউথ ইন্ডিয়ান, মানে পুরো একদম মিক্সড একটা থালি ছিল। আর প্রচুর আইটেম ছিল, ছোট ছোট। তো চলো, আমরা আবার খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়েছি গাড়িতে। এবার আমাদের আর কিছু ঘন্টা, তারপরেই আমরা জলপাইগুড়ি পৌঁছে যাব আর আমাদের ট্রিপটাও শেষ হয়ে যাবে। খুব কষ্ট হচ্ছিল সেদিন। তিস্তা নদীকে আমরা আবার সাথে নিয়ে নিয়েছি এবং একেবারে তার কিনারা বেয়ে আমরা চলেছি। এই যে পরিবেশটা, পাহাড়ে ঘেরা, নদী বয়ে যাচ্ছে মাঝখান থেকে, এত যানবাহন এবং পেঁজা তুলোর মতো মেঘ, নীল সাদা আকাশ। কেমন লাগছে তোমাদের? মনে হচ্ছে না আবহাওয়াটা কতটাই না মনোরম হবে? কিন্তু না, তোমরা যদি এটাকে উপলব্ধি করতে বা অনুভব করতে তাহলে বুঝতে পারতে ঠিক কতটা গরম আমাদের লাগছিল। কারণ দেখে মনে হচ্ছে কত সুন্দর ঠান্ডার জায়গা, কত কিছু, কিন্তু হুট করেই আমরা যখন সিকিম থেকে নেমে এলাম কালিম্পংয়ে, হঠাৎই আমাদের গরম লাগতে শুরু করে। এবং তার থেকেও বড় কথা যে এত সুন্দর দেখতে পরিবেশটা হলেও আমরা কিন্তু প্রচণ্ড গরম অনুভব করি। আর সত্যি একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে ছিলাম। তো এই যে আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশন। এখানে অনেকটা সময় আমাদের ওয়েট করতে হবে, কারণ রাত 8:30টায় আমাদের ট্রেন। তো এর জন্য আমরা আমাদের সমস্ত জিনিসপত্র লকার রুমে রেখে আমাদের পরবর্তী উদ্দেশ্য হচ্ছে হংকং মার্কেট ঘোরা। তো অনেক ছোটোবেলায় একবার গেছিলাম, তারপর আর যাওয়া হয়নি। তো তাই জন্য আমরা সবাই মিলে গাড়ির মধ্যেই ঠিক করি যে এতক্ষণ আমরা কিভাবে কাটাবো। তো শেষ পর্যন্ত ঠিক হয় হংকং মার্কেট যাওয়া এবং আমরা হংকং মার্কেট চলেও এসেছি।
চারিদিকে প্রচুর দোকান, কি না নেই, একটা শুজ থেকে জুতো সমস্ত কিছু এখানে রয়েছে, সমস্ত কিছু ভ্যারাইটিস কালেকশন সমস্ত রকমের রেঞ্জের আছে, কিন্তু একটু দরদস্তুর করতে হবে এই আর কি। তো এখানে খুব মারাত্মক দাম, তো আমাদের শপিং করা খুবই লিমিটেড হয়েছে। ঘুরেছি প্রচুর, দেখেছি প্রচুর, খুব কম জিনিস আমরা এখান থেকে কিনেছি, কারণ আমার মনে হয়েছে এই জিনিসগুলো বেশিরভাগই আমরা আমাদের নিউ মার্কেট, এসপ্ল্যানেড ওই এলাকাগুলো থেকে আরও ইজিলি অ্যাভেল করতে পারবো। তো তাই জন্য এখান থেকে নিয়ে যাওয়ার চেয়ে ওখান থেকে নিয়ে নেওয়াটা বেশি আমার মনে হয়েছে ভালো। তো আমি সেরকম কিছু কিনিনি, আমার কাকি মামি ওরা বেশ কিছু জিনিস কিনেছে। তো আমরা আরও একটু ঘুরে ঘুরে দেখতে যাচ্ছিলাম, তো অনেকগুলো গেট, একটা থেকে বেরোচ্ছি আর একটাই ঢুকে যাচ্ছি, তারপর রাস্তা হারিয়ে ফেলছি। একটা সময় আমরা 7 জনে 7 দিকে চলে গেছিলাম, এমনটা হয়েছিল। আবার সামান্য বৃষ্টিও হয়েছিল, তো ওর জন্য একটুখানি অন্যরকম একটুখানি কাদাও হয়ে গেছিলো আর কি, যাই বলো। তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলাম যে কোথায় কোথায় যাই। আবার আমাদের 6:30টার মধ্যে জলপাইগুড়ি স্টেশনেও পৌঁছাতে হতো। তো এই আর কি টুকটাক আর কি কেনাকাটি করে আমরা চললাম আবার আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে। তো কেনাকাটা কমপ্লিট করে আমরা বাইরে চলে এসেছি, এবং বাইরে চলে এসে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি, কারণ তোমাদের তো বললামই খুবই গরম লাগছিল। মানে পশ্চিমবঙ্গ ইকুয়াল টু গরম আর ঘাম, এটা মনে হয় ম্যান্ডেটরি, কারণ সিকিম থেকে একদম পশ্চিমবঙ্গের বর্ডারটা ক্রস করতেই ঘাম আর গরম দুটোই আমাদের একদম চেপে ধরলো। তো এখানে তাই আমরা একটু আখের রসও পান করে নিচ্ছি, আর এতটা হাঁটতে হাঁটতে আমরা সবাই ক্লান্ত, আর হঠাৎ করে এরকম গরম পেয়ে সবারই শরীরটা একটু খারাপই হতে শুরু করে। তো চলে এসেছি আমরা জলপাইগুড়ি স্টেশন, দেখো কি সুন্দর লাগছে স্টেশনটাকে এখান থেকে দেখতে। এই আমরা এলাম আমাদের লকার রুমের সামনে, এবং লকার রুমের থেকে আমাদের লাগেজগুলো আপাতত এখানে রেখেই আমরা চলে গেছিলাম ওয়েটিং রুমে, কারণ অনেকটা আমাদের এখানে বসে থাকতে হতো। তো এই ছিল আমার সিকিম ট্যুর ব্লগ। তো আমার সিরিজগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক্সাইটিং ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের পাশে থেকো। টাটা।